এসআইআর হিয়ারিং এ হয়রানি জারি। পানিহাটিতে হিয়ারিং এর ভয়ে অঝরে কান্না। শুনানিতে গিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ মহিলা। পানিহাটির 12 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। নির্বাচন কমিশনের ভূমিকায় রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। 126 পার্টির এক ভোটার, খুবই গরিব, তার বার্থ সার্টিফিকেট নেই, পড়াশোনাও করেনি, স্কুল সার্টিফিকেট নেই। হঠাৎ দেখি লাইনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল, বিশাল আতঙ্কিত, এবং তাকে ধরে রাখা যাচ্ছিল না। বাড়ির লোককে খবর দেওয়া হলো, তার 2 ছেলে আসলো, তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি শুনানিতে নিয়ে যাওয়া হলো। তাকে এখন বাড়িতে পাঠানো হয়েছে। এটা কি হয়রানির শিকার? অবশ্যই হয়রানির শিকার। এসআইআর হিয়ারিং এ প্যারালাইসিস আক্রান্ত। চূড়ান্ত হয়রানি নকশালবাড়ির বৃদ্ধার। 1 বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত। বিএলওকে জানানোর পরও হিয়ারিং এর নোটিশ। কোন রকমে হিয়ারিং এ হাজিরা বৃদ্ধার। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। আপনার কি অসুবিধা আছে? আমার অসুবিধা অনেক, বুকের শ্বাস থেকে পা চলে না ভালো করে, ওইটাই প্যারালাইসিস আছে কি? আর বুকটা ধাপধাপ করে, তারপরে পারি নাই। তারপরেও ডাকছে আপনাকে? হ্যাঁ, ওরকমের ডাকছে। কেন ডাকছে? আর কেন ডাকছে আমি কি বলবো। মানে হিয়ারিং এ ডাকছে? হ্যাঁ, হিয়ারিং। অসুবিধা হচ্ছে আসতে? হ্যাঁ, আসতে অসুবিধা হয়তো। আর বাড়িতে গিয়ে করলে ভালো হতো? বাড়িতে করলে তো ভালো হতো। মায়ের তো প্যারালাইসিস আছে পায়ে, তারপর ইয়ে আছে কি বলে হার্টেরও প্রবলেম আছে, মার শ্বাসকষ্ট আছে। তবু বাড়িতে যাইনি, হিয়ারিং করার জন্য আমাদেরকে নিয়ে আসতে হইলো। বিএলও কি জানে না বিষয়টা? বিএলও জানে। তারপরেও ডেকেছে? হ্যাঁ, তারপরেও ডেকেছে। কতটা অসুবিধা হচ্ছে আসতে? অনেক অসুবিধা, রাস্তাতে অনেক জার্কিনে মা হাঁটতে পারে না, গাড়িতে অসুবিধা হয়, বুক ধরপড় করে। আমার মা এত পুরানো মানুষ, আমাদের কাছে সবকিছু প্রুফ আছে। বিএলও গুলা লিখতে ভুল করছে আর আমাদেরকে এগুলা হ্যারাসমেন্ট করতেছে।